বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক জগতের কথা বলবো যার আগুনের তাপ পৃথিবীর আগুনের ৭০ গুণ বেশি, যেখানে দয়া নয়, আছে শুধু চিৎকার, কান্না আর আফসোসের শব্দ। সেই স্থান হলো জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাযিহিল্লাতী ইউ'উদু ইবনু আদম জুজউন মিন ৭০ জুজআন মিন হাররি জাহান্নাম। অর্থাৎ তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের একটি মাত্র অংশ। জাহান্নামের ৭টি দরজা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাইন লাহা ৭'আতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের নির্ধারিত স্থান। এর ৭টি দরজা রয়েছে, আর প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট অংশ নির্ধারিত আছে। প্রথম দরজার নাম জাহান্নাম, গুনাহগার মুমিনদের জন্য, যাদের ঈমান আছে কিন্তু তওবা ছাড়া মারা গেছে। তাদের শাস্তি হবে অস্থায়ী। তারা আগুনে পুড়বে, চামড়া গলবে, আর পুনরায় নতুন চামড়া সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। অর্থাৎ যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তির স্বাদ পায়। পরে আল্লাহর রহমতে তারা মুক্তি পাবে। দ্বিতীয় দরজার নাম লাদ। এটি অহংকারী, গর্বিত ও সম্পদে গর্বকারীদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা ইন্নাহা লাদ নাজ্জাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। অর্থাৎ নিশ্চয় এটি লাজ, যা চামড়া ছিঁড়ে ফেলে এবং তাকে ডাকে যে মুখ ফিরিয়ে নিয়েছিল ও অহংকার করেছিল। তাদের আগুনের পোশাক বানানো হবে আর আগুনের বিছানায় ফেলা হবে। তৃতীয় দরজার নাম হুতমা, যারা অন্যকে অপমান করে, গীবত করে, অপবাদ দেয়, তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতমা। অর্থাৎ অভিশাপ সেই ব্যক্তির জন্য যে পেছনে অন্যের দোষ বলে, সামনে অপমান করে, সে আল হুতমাতে নিক্ষিপ্ত হবে। এখানে আগুন ভেতর থেকে পুড়িয়ে ফেলে, হাড় পর্যন্ত পৌঁছে যায়। চতুর্থ দরজার নাম সাঈর, যারা শয়তানের অনুসারী, কাফের ও বিদ্রোহী ছিল, তাদের জন্য এই দরজা। আল্লাহ বলেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। অর্থাৎ তারা বলবে, যদি আমরা শুনতাম বা বুঝতাম, তবে আজ সাইরের অধিবাসী হতাম না। এখানে আগুনের শিখা মানুষের মস্তিষ্ক ভেদ করে, আর ফুটন্ত পানি তাদের মুখে ঢালা হবে। পঞ্চম দরজার নাম সাকর, যারা নামাজ ত্যাগ করেছে, দরিদ্রের হক দেয়নি এবং দুনিয়ায় উদাসীন থেকেছে, তাদের জন্য এই দরজা। আল্লাহ বলেছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। অর্থাৎ তোমরা কেন সাকারে গিয়েছ? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, গরিবকে খাওয়াতাম না, অবাধ্যদের সাথে মিশতাম। এখানে আগুন কখনো নেবে না। ষষ্ঠ দরজার নাম জাহিম, যারা শিরিক করেছে ও আল্লাহর সাথে অংশীদার বানিয়েছে, তাদের জন্য এই দরজা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউজরিমুনা কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। অর্থাৎ এদের পোশাক হবে আগুনের, মাথায় ডালা হবে গলিত ধাতু। আল্লাহ বলেন, তুশা উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। অর্থাৎ আগুন তাদের মুখমণ্ডল ঢেকে ফেলবে, তারা সেখানে বিকৃত মুখে থাকবে। সপ্তম দরজা হচ্ছে হাউইয়া। এটি মুনাফিক ও অন্তরে কুফর লালনকারীদের জন্য, যারা বাহিরে মুসলিম কিন্তু অন্তরে অবিশ্বাসী। আল্লাহ বলেন, ফা উম্মুহু হাউইয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তার আশ্রয় হবে হাউইয়াই। তুমি কি জানো হাউইয়া কি?
এটি হলো দহনকারী আগুন। এখানে আগুনের গভীরতা এত বেশি যে একটি পাথর ফেলা হলে তা নিচে পৌঁছাতে 70 বছর লাগবে। জাহান্নামের সাপ ও বিচ্ছুর ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফি জাহান্নাম লাহাইয়াতিন কাআন্নাহাল বুখতু তুলদাগু আহাদাহুম লাদগা ফায়াজিদু হাররাহা 40 খরিফা। অর্থাৎ জাহান্নামে থাকবে উটের মতো বড় সাপ, যাদের এক কামড়ে মানুষ 40 বছর আগুনে জ্বলবে। জাহান্নামের কান্না ও গুনানি রয়েছে। আল্লাহ বলেন, তানাফাসাতিন নারু নাফাসাইন, জাহান্নাম দুটি নিঃশ্বাস নেয়, একটি গ্রীষ্মে একটি শীতে। তোমরা সেটাই দুনিয়ায় তীব্র গরম ও শীত হিসেবে অনুভব করো। জাহান্নাম এমন এক জায়গা যেখানে আগুন গোনায়, ফেরেশতারা পর্যন্ত ভয় পায়। আজ তুমি নিরাপদ, কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে যাবে। প্রশ্ন করো নিজেকে, তুমি কোন দরজার দিকে যাচ্ছ? আল্লাহ বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তাই আল্লাহর কাছে হাত তুলে আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমাদের তওবা কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।